ঢাড়স ভর্তা। ঢাড়স ভাত দিয়ে ঢাড়স দিয়ে ভাতটা একেবারে সহজ, ঠিক আছে? আপনি লোকমা করে এরকম করে, ঠিক এরকম করে দেবেন। বিসমিল্লাহ। বাহ, চলে গেছে। ঢাড়স দিয়ে খাও তো সোজা। যাকে দাঁত নাই, লুল্লা খাইতে পারে না, বুইড়া হয়ে গেছেন তারা, আমি বলবো এই ঢাড়স ভর্তা দিয়ে ভাত খাবেন। সেই সব আর আপনি এই যে ঢাড়স ভর্তা এত সৎ খায়। এরকম করে গপা গপ করে মাখাবেন, মাখায় এরকম দেবেন, খাওয়া যাবেন। কতদিন ঢাড়স ভর্তা দিয়ে ভাত খায় না। যে হারে কারেন্ট যায়, ঢাড়স ভর্তা দিয়ে ভাত খেলে তাড়াতাড়ি খাওয়া যাবে, গরম কম লাগবে। বুদ্ধি কেমন? আবার ঢাড়স ভাজি, দেখি এত কিছু দরকার কি? এটা হচ্ছে ঢাড়স ভাজি, আলু দিয়ে ঢাড়স ভাজি করছে। আর কি আছে দেখ, আল্লাহ না বলে ঢাড়স ভাজি না, বরবটি ভাজি, সরি। ঠিক আছে, তুই এক কান চামচ দিয়ে কাঁচা লাগিয়ে কর। এটা আছে পাট শাক ভাজি, সব কিছুর মধ্যে আলু, আলুর দাম কি কম? কি আর করা। ও মা, এটা হচ্ছে চাল কুমড়ো ভাজি না, তরমুজের খোসা আছে না, ওইটাই ভাজি শুটকি দিয়ে, ঠিক আছে? এটা চাল কুমড়ো বলে চালানো যায়, কিন্তু আমি আবার মিথ্যা কথা বলতে পারি না, ঠিক আছে? চলেন খাওয়া শুরু করি। শুটকি দিছে এই বরবটি আর আলুর ভিতরে, সেই মজা। আজকে সব ভাজি ভর্তা। মরিচ সাথে দেয় না। আসেন পাট শাক দিয়ে খাই। আমি শাকটা কিনছি, দোকানদারে বলছিলাম যে আমরা নড়াইলের মানুষ মিষ্টি পাট শাক ছাড়া খেতে পারি না, ঢাকা শহরে আবার বেশি তিতো পাট শাক বিক্রি হয়। তিতো তিতো, আমাকে নড়াইলে কয় তিতে, আমি একটু ঢং করে বললাম তিতো। জম্মের স্বাদ। বিশ্বাস করেন, আমি যদি আপনার এই পাট শাক ভাজি খাওয়াইতে পারতাম, আপনি জীবনে ওই গোশ মাছ নামও নিতেন না। কি যেন পড়ছে তাদের আর না, আমি খাতে গেলে সব পড়ে। 10,000 টাকা দিয়ে আটি পাট শাক আনছিলাম, সার্থক হয়েছে। পাট শাকটা জন্মের মজা, সত্যি শান্তি পেলাম। আমরা তিতো পাট শাক খাই না, আমাদের নড়াইলের মানুষ পাট শাক মিষ্টিটা আমাকে রান্না হয়, তিতো পাট শাকটা হয় না, আর ডাল দিয়ে রান্না করে, সেই মজা হয়। কিন্তু এটা তো আমি কিনে নিয়ে আসছি বাজার থেকে, 1 আটি 10 টাকা দিয়ে। বাইসে কুটে যতটুকু হয়েছে তার ভিতরে একটু আলু দিয়েছে। জীবনে আমরা শাকটাকে আলু দিই না, পাট শাকে। আমার মা দিয়েছে কয় 4-5 জন মানুষ, ওই একটু আলু না দিলে হবে না, তাই আর কি দিয়েছে। দাও। আর আচ্ছা চাল কুমড়া দুধ করে খায়। তরমুজ 5 কেজি ওজনের একটা তরমুজ আনছি 180 টাকা দিয়ে, 40 টাকা করে কেজি, না থুকু 4.5 কেজি হয়েছে। পরে আবার কবে না 5 কেজি ওজনের তরমুজ 40 টাকা করে হইলে 180 টাকা কেন? আপনারা আবার অঙ্কে ভালো, আমি আবার অঙ্কে কাঁচা। তো 4.5 কেজি হয়েছে, আনছি। আমার মারে বললাম খালি খালি তরমুজের খোসা ফেলাই দিয়ে লাভ আছে, ওইটার কুচা বাইছে দাও, তোমরা না খাও, আমি খাবানি বাজিছে, বুঝছেন? সব কিছু বাদ দিয়ে, গোশ মাছ বাদ দিয়ে, বুঝছেন? এটা দিয়ে সেই স্বাদ। খাওয়ার ভিতরে যদি তৃপ্তি না থাকে, শান্তি না থাকে, সেই খাওয়ার কোনো মজা নেই। আল্লাহ আমার মুহি রুচি দিয়েছে, আমার খাওয়ার দেহে যদি আপনাকে মুহি রুচি হয়, এটা তো আলহামদুলিল্লাহ। যদি একটু গাছতলায় বসে খাতে পারতাম, গাছের হাওয়া হতার শান্তি লাগতো। ঢাকা শহরে 4 দেওয়ালের ভিতর কারেন্ট থাকে না, আলো নেই, বাতাস নেই, মানে খাওয়ার রুচি আমার নেই, কিছু খেতে পারি না। দাও দাও দাও, আর কি আছে দাও। ও অমৃত দিচ্ছে এবার, সব কিছু তো খাওয়া শেষ। এবার কি অমৃত জানেন? পাঙ্গাস মাছের ভিতরে যে নাড়ি করি চাল চাল থাকে না, এটার ভিতরে আলু দিয়ে আবার বোনা করছে। আর কোয়েন আলুর দাম কি কম? কি শুরু করছে? আর একটু দিলে না, এইটুকু দিলে কেমন করে মনে হয় যে আমি আর কি দাও। নেবো তো, তাই নেবে সত্যি, ভিডিও করতেছি। দাও অমৃত, খালি একজন খাবে, আমার স্বামী খাবে, আমি খাবো না? হ্যাঁ ওই কি আমরা দিতেই চাই না, এলাম তো দে। গরমের জ্বালায় শান্তি নাই ভিডিও করে, তারপর আমার বাসার লোকজন আমার পরে আমার সাথে কিছু খাতে দিতে যায় না। কি মজা, মনে হচ্ছে সব খেলে। ঠিক আছে, গরম আমি ভালো লাগলো।